সেদিন ২-৪টে ঝিঙে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা মায়ের জন্য খাবার নিয়ে যাবো থেকে সেই ঝিঙেগুলো বের করে তরকারি আর ভাত রান্না করে নিয়েছি। তো দোকানে যখন যাবো তো মায়ের খাবারটা নিয়ে যাবো। তো রান্না করেছি যেহেতু তাই রান্নার জায়গাটা একটুখানি পরিষ্কার করেই ধুয়ে যায়। ঘরটা মুছে চলে আসলাম বাসনগুলো মাজতে। সেই বাসনগুলো কিন্তু খুব ভালো করে তারপর দিয়ে আমি মেজে এখন ধুয়ে নিয়েছি। বাসনগুলো ধুয়ে রেখে তারপরে যাবো একটুখানি বাজার করতে। তো আমি কিন্তু বাজারে চলে এসেছি। তো মায়ের কাছে টিফিনটা দিয়ে এখন আমি কয়েকটা সবজি ব্যাগে নিয়ে নিয়েছি। সকালে যদি মাছ বাজারে না আসা হয় সকালে কিন্তু মাছ ভালো থাকে না পরে আসলে। তো মাছ ভালো পাইনি দেখে ২-৪ দিন ধরে মারও মাংস খেতে ইচ্ছে করছিলো, আমারও খেতে ইচ্ছে করছিলো। তাই একটু মাংস কিনে নিয়ে সোজা চলে আসলাম ব্যাগটা নিয়ে বাড়িতে। তো বাড়িতে এসে কিন্তু একটা বাটিতে আমি মাংসটা ঢেলে নিয়েছি। চলো এবার মাংসটা খুব ভালো করে ধুয়ে নিই। তো স্নান করার আগেই কিন্তু মাছ মাংস আমি ধুয়ে নিই। স্নান করার পর মাছ মাংস ধুতে একদমই ভালো লাগে না। তো স্নান করে ঘরে এসে দেখি বোন শাক কাটতে বসে পড়েছে। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো এখন ভাতটা নামিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো এদিকে দেখি কলে জলও ছেড়েছে, তাড়াতাড়ি করে জলের বোতলগুলো ভরে নিয়েছি। তো এর মধ্যে ফোন আসে, আমার একটা পার্সেল আসে। জিনিস অর্ডার করেছিলাম, 3টের মধ্যে কোনটা এসছে জানি না, পরে খুলে দেখবো। এখন মিস্ত্রি দাদুদের খেতে দিতে হবে, তাই আসনগুলো আমি পেতে নিয়েছি। আর এখানে থালায় থালায় ভাত আর মাংস রান্না করেছিলাম, বাটিতে বাটিতে মাংস দাদুদের জন্য বেড়ে নিয়েছি। তো চলো এবার মিস্ত্রি দাদুদের কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। তো দাদুদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মারা আগে খেয়ে নিয়েছিল, তাই আমি এখন খেতে বসে পড়েছি। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর দেখো কতগুলো বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো রেখে আসলাম কলে। তারপর কিন্তু ঘরটা খুব ভালো করে আমি মুছে নিয়েছি। চলো এবার বাসনগুলো মেজে নিই। আজকে সকাল থেকে দুপুর অবধি আমার এই কাজগুলোই ছিল বন্ধুরা বাড়িতে।